মধ্যে খিদা লাগবে রে, পানিরও পিপাসা লাগবে। এবার আল্লাহ বলেন ওখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, শরবতের ব্যবস্থা নাই, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের ভিতরে গিয়া মানুষগুলি পানির পিপাসায় পাগল 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 হয়ে যাবে। হাসরের মাঠে 50,000 বছর, জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর পানির পিপাসায় বলবে আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর যদি চিৎকার দেয়, আমার মালিক বলে আমি 1000 বছর করে জবাব দিব, কিন্তু তোদের সঙ্গে ডাইরেক্ট না, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে, নাফরমানটা আমার কাছে কি চায়। কথা কি বুঝতেছেন? 1000 বছর পর্যন্ত আপনি ডাকবেন, আমার আল্লাহ কিন্তু আপনারটাকে জবাব দেয় না। ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা আমার কাছে কি চায়, নাফরমানটা আমার কাছে কি চায়। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দা পানি চায়, পানি চায়। আল্লাহ জবাব দেয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ নাফরমানকে পানি দে, নাফরমানকে পানি দে রে। দুনিয়ার জমিনে ঠান্ডা পানি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি, শীতের সময় গরম পানির ব্যবস্থা করছি। আমি আল্লাহরে একবার ডাক দিলে 70 বার জবাব দিচ্ছি। আজকে আমার বান্দা দুনিয়া ডাকলো না, পরকালে জাহান্নামের আগুনে পুড়ে আর আমারে 1000 বার ডাকে, পানির জন্য ডাকে। বান্দারে আমি কি তোরে দুনিয়াতে ঠান্ডা পানি দেই নাই, গরম পানি দেই নাই? বাংলা আমি তো তোরে সময় দিয়েছিলাম, আমারে কেন ডাকি না? এখন জাহান্নামের মধ্যে কইরা বান্দা ডাকে আল্লাহ পানি দেন। আল্লাহ কয় ইন্না হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন বান্দা শুন, ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ বলবে পানি দে। কি পানি দেয়? যারা জাহান্নামের আগুনে এতদিন জ্বলল, যারা আগুনে জ্বলল পুড়ল, ওই রক্তর বিষাক্ত পানি রে, যেই পানিটা বড় বিষাক্ত নাপাক, এবং ওই লোক আপনার পূজার রক্তে বিষাক্ত পানি এক জায়গায় জমা হয়, জাহান্নামের ভিতরে জমা হয়। জাহান্নামের আগুনের তাপে পানিটা টকবক বাপের মারের মতো উৎসাইতে থাকলো। এই বিষাক্ত পানিটা জাহান্নামীকে দেওয়া হবে পান করার জন্য, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা হাতে পানি নিবে, পানিটা লইয়া একবারও চিন্তা করবে না পানিটা কি ঠান্ডা না গরম, কারণ হাজার হাজার বছর পানির বিভাগে পাগল হয়ে যাবে। পানি পাওয়ার সাথে সাথেই তো পানিটা পান করতে যাবে। যেই মাত্র প্রাণ পান করবে, জিহ্বা সহ গলা সহ পেটের নারী বুড়ি সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান। আমিন। আমরা যারা এখানে বসছি, যারা আসছি, যারা আওয়াজ শুনতেছে, আমরা একটাই উদ্দেশ্যে আসছি, আমাদের যে টার্গেট এটা হলো জান্নাত। বলুন সকলের টার্গেট কি? সব মানুষ জান্নাতে যেতে চায়, কেউ কি জাহান্নামে যেতে চায়? একজন অমুসলিম যে মুসলিম না, তারও যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যেতে চায়, এই অমুসলিম ব্যক্তিটাও বলবে যে হুজুর আমরা স্বর্গে যেতে চাই। কোথায়? স্বর্গে। স্বর্গ মানে তাদের জন্য জান্নাত। একজন পাক্কা বেনামাজি বছরে 2 বার নামাজ পড়ে 2 ঈদে, এমন বেনামাজিকে জিজ্ঞাসা করবেন মরার পরে কই যেতে চান, বলবে জান্নাতে যেতে চাই। ঠিক না? কইব জাহান্নামে যাব না, এর দাবি জান্নাতে যাবে। একজন বিশ্ববিখ্যাত সুদখোর, নোবেল পুরস্কার পেয়েছে সুদ খাইয়া, এমন ব্যক্তির যদি জিজ্ঞাসা যে মরার পরে কই যাইতেন, বলবে আমিও জান্নাতে যেতে চাই। কথা বলেন না দি? তাহলে সবার টার্গেট জান্নাতে যেতে চায়।
একজন 5 ওয়াক্ত নামাজি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানে বেচারাও জান্নাত যেমন চায়, বেনামাজিও জান্নাত চায়, সুদখোরও জান্নাত চায়, জানাখোরও জান্নাত চায়, হ্যাঁ ঘুষখোরও জান্নাত চায়। সবাই যদি জান্নাত চায়, জান্নাত কি কারো মামার বাড়ি নেই? কথা বলেন না দি শ্বশুর বাড়ি দাবি যেভাবে করা হয় যেমন এটা শ্বশুর বাড়ির দাবি। জান্নাত আমাদের সকলের টার্গেট, এটা আমরাও মানি, কিন্তু এটা আবদারের জিনিস না। জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন কি আছে? শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়া দেয় বিনা শর্তে, কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না। শর্ত আছে না নাই? আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন সকলেরই উদ্দেশ্য এই জান্নাত টার্গেট নিয়ে এখানে বসছেন। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সবারই জান্নাতের টার্গেট, কিন্তু এটাই স্পষ্ট জানা দরকার যে জান্নাত আল্লাহ এমনি কাউকে দিবে না বিনা শর্তে। 100% শর্ত লাগবে। কি লাগবে? শর্ত। আমার সাথে একটু আওয়াজ দিয়েন, হ্যাঁ না বললে আপনারও শরীর গরম হইব, আমারও কথা বলার স্পেস বাড়বে। আর আপনারা যেভাবে নীরবতা পালন করতেছেন এর দ্বারা আমার যতটুকু আগ্রহ আছে এটা আরো নষ্ট হইব। মেহেরবানি করে আপনারা একটু আওয়াজ দিন। আপনাদের কথা বলার দ্বারা কথা বলার জজবা তৈরি হয়। ইনশাআল্লাহ একটু আওয়াজ দিবেন। সম্মানিত সুধী, প্রত্যেকের টার্গেট জান্নাত, আমার আপনার সবার টার্গেট জান্নাত, কিন্তু আল্লাহ বলেন জান্নাত দিব শর্ত সাপেক্ষে। তাহলে আসুন আমরা শর্তগুলো বাইর করি। 1 নাম্বার শর্ত, 1 নাম্বার যে শর্তটা আল্লাহ বলেন এটা হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে বলুন সর্বপ্রথম শর্ত কি? ঈমান আনো আমি আল্লাহর উপর, এটা হলো সর্বপ্রথম শর্ত। আমরা জান্নাতে যাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ঈমান। তো আপনারা যারা এখানে আসছেন আমি সহ সবাই তো আমরা ঈমানদার। দাবি কি? কথা বলেন, আমরা দাবি ঈমানদার আমরা। কিন্তু আল্লাহ আমরারই ওয়াজ করে আমরা ঈমান আনি। আল্লাহ ওয়াজ করে কারে? আমরারই ওয়াজ করে যে ঈমান আন। প্রশ্ন হইল আল্লাহ আমরা তো ঈমান আনছি, তার মধ্যে আমরারই কোন ঈমান আনার কথা? বারবার আল্লাহ আমরারই বলে ঈমান আন, ঈমান আন আমি আল্লাহ। ঘটনাটা কি? কুরআনে দেখবেন অনেক আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা আয়াত আছে। এই আয়াতগুলির অর্থ হলো হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। আচ্ছা বলুন এখানে কারে বলছে ভয় করার কথা? ঈমানদাররে। বলুন কারে বলছে? ঈমানদাররে বলছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এখানে কারে বলছে? যে আল্লাহ একটু আওয়াজ দিতেই ঈমানদার এটা কইতেই বলতে হবে, বুঝো আমার কথা বুঝতেছেন। এখানে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কথা ঈমানদারই বলছে। আল্লাহরে ভয় পাওয়ার কথা ঈমানদারই বলছে, ঈমান আনার কথা ঈমানদারই বলছে। ঘটনাটা বেঈমানরে বলে না কেন, ঈমানদাররে বলে কেন? কারণ আমরা সকলেই ঈমানের দাবি নিয়ে বসা, ঈমানদারের সিল আমার মধ্যে লাগানো। কিন্তু আমরা যদি থার্মোমিটার দিয়ে চেক করা হইতো দেখা যাইতো যে আমরা ঈমানের কোটা 0। ঠিক না বেটি? জ্বর মাপার সময় দেখছেন বগুল তুলিতে একটা বাঁশ ঢুকায়, দেখছেন না? এটা না কেন ঢুকায়? ঢুকায় কতক্ষণ রাখতে আবার বাঁশ বাইর করে হয় আপনার জ্বর 200, 103, 102। এই যে একটা বাঁশ, এটার নাম হলো থার্মোমিটার। থার্মোমিটার, এই থার্মোমিটার দিয়ে তো জ্বর মাইট পালায়, কিন্তু ঈমান মাপার থার্মোমিটার তো আমরা কাছে নাই। যার জন্য সুদ খাওয়ার বড় হয় ঈমান। আপনারা বেঈমান করার কোনো কায়দাই নাই। যদি আরে বেঈমান হতে বাইরে মাথা বাড়ালি বাবা, তবে আমার বাপ আছেন ঈমানদার, আমার 14 গোষ্ঠী ঈমানদার, আমিও ঈমানদার। আপনারা বেঈমান করতে পারবেন না, কিন্তু হে দাবি করে ঈমান। নোবেল পুরস্কার পাইছে একজন লোক আছে বাংলাদেশে, সুদ খাইতে খাইতে এমন এক পর্যায়ে গেছে সারা বিশ্বে অ্যানালাইজ করে দিয়েছে সব বনাস
গোটা পৃথিবীতে বাড়ি সালাম দা দেখছি এরকম সুদ করে আমরা পাইছি না, যেটা বাংলাদেশে হয়েছে। তুই সুদ করে ডেকে নিছে নিয়ে ভাই না, তুই যে খাওয়া খাইছিস আর তোর খাওয়ায় সারা পৃথিবী বাড়ি সালাম দা দেখছি, যে বাংলাদেশ এরকম সুদ করেছে আমরা জানি না, তাই তোর একটু সম্মান করি, তুই যে সুদ খাইছিস। দিছে এর নোবেল পুরস্কার দিয়ে আরে সারা বিশ্বে পরিচিত করছে যে সুদখোরের জন্য বিশ্ববিখ্যাত একজন সুদখোর ডক্টর ইউনূস। বাস্তব না বাস্তব? এই ডক্টর ইউনূস যদি আমরা জিজ্ঞাসা পাইছি আপনি কি তাহলে আমি ইমানদার, বাস্তব না বাস্তব? তাহলে ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে ডক্টর ইউনূসও কয় আমি ইমানদার। আরেক বেচারা দর্শন করতে 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 100 করে দিয়েছে, ওইটা মিষ্টি বিতরণ করে খাওয়াই দিয়েছে। এর দুইটা ছোট্ট না দেন জিজ্ঞাসা তুই কি তাহলে আমি ইমানদার, বাস্তব না বাস্তব? আপনি খালি একটু খেয়াল করেন যে ইমানদারের অবস্থা কই গেছে শুনেন। এক ওয়াক্ত নামাজ সারা বছরে উসুট খায় পশ্চিম দিকে পড়ে না, এমন একটা টাটকা বেনামাজি এ শুধু 2 ঈদে ভর্তি গাইয়া এসে সুইজ একটা পায়জামা লাগাইয়া টাকনুর নিচের পায়জামা চলে দৌড়ায় টুপি একটা মাথা দিয়ে ইমাম সাহেব সালাম ফিরে বেড়াকে শরীক হয়। সারা বছর তো নামাজ পড়ে না, ঈদের নামাজ তো পড়তো, ওই নামাজ পায় না, এ সালামের আগে গিয়া শরীক হয়। এমন বেনামাজিরও যদি আর 3টা শর্তনা দিয়া বসতে গীতা বলে আমি ইমানদার। চিন্তা করেন ইমানদারের ভালো কি পরিমাণ ঠাটা করছে। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। ইমানদারের কপালে যে ঠাটা পড়ছে এটা বুঝতেছেন নি? হ্যাঁ, এই ঠাটা যে পড়ছে এই কারণে আল্লাহ কিন্তু বেঈমানকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় ইমানদার। রে ঈমান 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 বারবার আল্লাহ আল ইমানদারকে সতর্ক করে। কারণ প্রকাশ্যে মুনাফিক, প্রকাশ্যে বেঈমান তো বেঈমানই, এই ইসলামের এত ক্ষতি করতে পারে না। কারণ এরা মানে জিনা জারি সব করে কিন্তু বেঈমান। কিন্তু একটা মুমিন যখন ইমানদারের বেশ লইয়া বসে থাকে, হে যে কোন সময় কোন 12টা বাজায় দেয় কেউ বলতে পারে না। কথা কথা ঠিক ঠিক। কারণ এত বেশ ধরে বসে রয়েছে, হে বাপ ধরে বসেছে, কিন্তু এত কোন হান্দার বোমা ফুটায় দেন বলতে পারে। এলে আল্লাহ ভাইরে তোরা সতর্ক হওয়া দরকার। ঈমান আন আমি আল্লাহর উপর। বলুন জান্নাতে যাওয়ার ১৭ নম্বর শর্ত কি? একটু জোরে কই। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। তাহলে আমরা ক্লিয়ার হইলাম, 1 নাম্বার ঈমান। এবার আসুন 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। ঈমানটা আনার পরে আপনার কাজ এখন নেক আমল করা। নেক আমল বুঝছেন নি? এই যে আপনারা দাঁড়ায়া রইছেন, বইসা রইছেন ঠান্ডাটার মধ্যে, এটা হইলো নেক আমল। এটা কি আমল? এই নেক আমল জান্নাতে যাওয়ার জন্য প্রথম 2 নাম্বার হাতিয়ার। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল প্রথম নাম্বারটা হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি কেউ করে, রব্বে কারীম বলেন ঈমান আর নেক আমল যদি কেউ লইয়া কবরে আসে রে, রব্বে কারীম বলেন বিনিময় আমি জান্নাতি। বিনিময় কি দিব? হাডু ভাঙ্গা, পাও ভাঙ্গা, লেংরা তুলুলা ধরায় দেয় আমার সামনে। আরে করো ইসলামে কি অবস্থা? মন মতো আমি আর আয়া সেটা শোনার মতো আওয়াজ পেলাম না। আমার মনের মধ্যে একটা কষ্ট। বলুন এটারে আমি কথা বলতাম কোন দা বলছেন, এটা যে প্রতিবন্ধী দিয়ে রাখছেন বলছেন ভাই। হ্যাঁ তোমার এটা দাঁড়ান দাঁড়ান, আমি কথা বলতেছেন, আমি কাউন্টার দিয়ে এটা কি? এটা ভাঙা না? না এটা তো আপনি প্রথমে এমনি এমনি করার কারণে এটা কি আছে বলেন, এটা কি? এটা ঠিক আছে নি বলেন না? এটা আমি ঠিক করে দিতেছি। আমরা এরকম এত লোক ঠিক করে দেব, এটা ভাঙ সে বলতেছিল ধরা যাবে না, নামাজ করুন না। ভালো ভালো ঝাগড়া ঝাগড়া করেন না। যেখানে থাকবে এখানে বেজাল যেখানে থাকবে এখানে বেজাল, বেজাল যেন না হয় ব্যবস্থা করবে। তাই 12টার পরে এসেছিল, এখন কি আপনি এসে তো জলটা করতে পারেন? স্বীকার করে সে তো তুলে হুজুর রূপে দুধ আমার সবাই দিলাম। প্রথম আসার করে ডাকছি, প্রথম মাইকলার আয়া কিন্তু ঠিকঠাক করে না, ধরতে রাজি না। আপনি ঠিক করে নেন, আমাকে আপনি ধরলে ভেঙে নেবেন।
আচ্ছা যাক, এটা তার এলাকার শেখ, তার আদর্শ দেখাইছে আমার সাথে, বেড়া গিরেও দেখাইছে, কিতা করবে। আমি বই তো লাই দিবেন আপনারা এখানে বাস করতে আমার জানো না, সে তার বেড়াগিরি দেখাতে শুরু করে। সম্মানিত সুদী, তো বলুন 1 নম্বর কি না বুঝলেন ছিলেন মাইকেল দিবাত্তরা না বুঝলেন না, সব বলা বুঝলে হইতো না। পয়েন্ট অপশন 2 আনছি আপনাদের কষ্ট করে, তালও তুলছে এর মধ্যে তালা নষ্ট করে বুঝলে লেগেন। 1 নম্বর কি, 2 নম্বর নেক আমল, 2 নম্বর নেক আমল। ইমানের পর আপনার যে কাজ এটা হলো নেক আমল। প্রথম কথা বলা হচ্ছে 1 নম্বর হলো ইমান আনবে, এরপরে যে আপনার কাজ এটা নেক আমল। নেক আমল কি, এখানে আসছেন, এখানে বসছেন, এটাও নেক আমল। এখানে আপনাদের সামনে যতগুলা আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে প্রতিটা অফ করে আপনি 10টা করেন নাকি আপনার আমল নামে পাচ্ছেন। আপনি কিছু পাবেন না, পাবেন এখন সরান, আমি ওয়াজ করে সময় শেষ, ওয়াজ করতাম জন্মান করেন। 1 নম্বর আপনি হলো ইমান, 2 নম্বর হলো নেক আমল। এই 2টা জিনিস অন্তত আপনি কবরে না দেখবেন, এরপর আপনি জান্নাতে আশা করবেন। এখন মামুর বাড়ির আবদারের মতো জান্নাত আশা করলে চলবে। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর রাস্তে মনোযোগ দেন, পুরা মনোযোগটা সে নষ্ট করছে। একটু মনোযোগ দেন, আল্লাহর রাস্তে মনোযোগ। আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন, মনোযোগ দিয়ে শুনেন। মানুষ সবাই টার্গেট জান্নাতে যাবে, আমারও টার্গেট, আপনারও টার্গেট, কিন্তু টার্গেট ভিত্তিক করে জান্নাতে যাওয়া যাবে। আমাদের প্রথম যে কাজটা হলো এটা ঈমান আনতে হবে। কারণ আমরা আপনার টার্গেট অনুযায়ী আমরা তো ঈমান আনছি, কিন্তু আমি তো আপনাদেরকে এতক্ষণ এক্সাম্পল দিলাম যে ঈমানের দাবি তো সবাইকে। বলো এই যে এক্সাম্পল দিলাম, এদের ভিতরে ঈমান আছে। মানে বিশ্ববিখ্যাত সূত্র, আপনি ঈমান আছে মনে করেন? আপনি বছরে 1 নামাজ পড়েন, আপনি ঈমানটা রইল কেন? নামাজ না, আপনি ঈমানটা রইল কি? আমার বুঝলাম, কিন্তু আপনি দাবি করতেছে ঈমান না, দাবি করতেছে ঈমান। এরপরে দেখেন দর্শনের সেঞ্চুরি করে বলেছে, আকাম তুফানের পিএইচডি করছে, সব ঈমানদার দাবি করছে। ঈমান কি আছে? এই জন্য ঈমানের বেশ করছে ঈমান না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, আমি আল্লাহ। আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে মানুষ ঈমানটা নিয়ে ঘুরতে বাইরে, কিন্তু ঘরে ফিরবে বেঈমান। এটা কোন সাল? বলুন 24 সাল। বলুন কোন সাল? 24 সাল। অলরেডি সাল করতেছে। মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান নিয়ে, কিন্তু ফিরে বেঈমান। বাস্তব না বাস্তব? গেছে না নির্বাচন? একটা বোর্ডের মালিক যে 3 জনের, যে 500 টাকা বোর্ড আমি পেয়েছি, বিকালে আরেকজনের রাস্তা দেওয়া করে আমাদের মাঝখান দিচ্ছে 500 টাকা বোর্ড আমি পেয়েছি, আরেকটা দিচ্ছে 500 বোর্ড আপনি পেয়েছি, 3 জনের বোর্ড দিচ্ছে পাইছে 500। বলুন ঈমান আছে না গেছে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল সমন্বয়ে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় হও, আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করো, ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বিনিময়ে জান্নাত দিব। শুধু জান্নাত না, দুনিয়ায় মানুষ থাকা অবস্থায় যা কোনদিন পায় নাই, যা চেয়েও পাবে না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে না চাইতে সেই নিয়ামত দান করব। আপনার টার্গেট জান্নাত, আল্লাহকে আমি দিব। তবে শোন, দুনিয়াতে অনেক কিছু আছে চেয়েও পাওয়া যায় না। বলুন দুনিয়াতে সব চাইলে পাওয়া যায়? কথা বললে টাকা দিয়ে পাওয়া যায়, টাকা থাকলে পাওয়া যায়। আচ্ছা আমি আপনার টাকা দিলাম, আপনি আমার সব সময় যুবক বানায় রাখবেন যাতে আমি বৃদ্ধ না হই, সম্ভব? টাকা দিয়ে সম্ভব? দোয়া করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এমন কিছু চাওয়া আছে যা নবী রাসূল চাইলেও পাবে না। নবী রাসূল চাইলেও কথা হয় না, নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না। এমন কিছু নিয়ামত আছে মানুষ চায় রে, আমিও চাই, আপনিও চান। যদি খানায় কাবার সামনে গিয়া দোয়া করেন, আল্লাহ কয় দোয়া কবুল হবে না।
এমনকি নবী রাসূলরাও যদি চায় আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিব না। দুনিয়ায় অনেক কিছু চাইও আমরা পাবো না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে না চাইতেই আমি আল্লাহ নিয়ামত দিব। যা তুমি দুনিয়ায় চাই পাও নাই যেন এমনি দিবে, এটা আল্লাহ না চাইতেই। সুবহানাল্লাহ। আপনি খালি হাতে গণবেন, আমি নাম্বার বলবো, আপনারা খালি হাতে গণবেন কয়টা, এগুলো গণবেন। 1 নাম্বার, দুনিয়ার কোন মানুষ কি মরতে চায়? আরো জুড়ে কেউ মরতে চায় না। হুজুর বলেন আর মুসল্লি বলেন, পীর বলেন আর মুরিদ বলেন, নেতা বলেন আর শ্রোতা বলেন, কেউ মরতে চায় না। আমিও মরতে চাই না, আপনিও মরতে চান না। খানায়ে কাবার সামনে গিয়া যদি দোয়া করি, আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন এই দোয়াটা কি কবুল হবে? না, এই দোয়া কোনদিন কবুল হবে না গো, কোনদিন দোয়া কবুল হবে না। দোয়া করলেও কাম হবে না। এমনকি নবী রাসূল দিয়েও যদি দোয়া করানো হয়, আল্লাহ বলেন কোনদিন এই দোয়া কবুল হবে না। মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন না? আপনারা মরতেন না? লক্ষণ দিয়ে কয় খারাপ, মরতে হবে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না, অতীতেও কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। মরতে হবে। যতই তুমি বেড়াগিরি দেখাও, পাওয়ার আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, কিন্তু সব বেড়াগিরি শেষ হবে, এটা 100%। মরতে হবে, 100% মরতে হবে। দোয়া কবুল হবে না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতে ঢোকার আগে আমি প্রকাশ্যে একটা ঘোষণা দিব, যারা জান্নাতে ঢুকবে কারো কোনদিন আর মরণ হবে না। আপনারা যদি মনটা চায় দিলে সুবহানাল্লাহ বলতে পারেন। সুবহানাল্লাহ কোন জানি কথা বলতে, কোন জানি বলতে, একবার বাদ দিয়ে বলুন জান্নাতে ঢোকার আগে আল্লাহ ঘোষণা দিব যে ঢুকতে ঢুকতে আর মরতে না। দুনিয়াতে দোয়া হবো বলি মরণ লাগে, দুনিয়াতে মরা লাগবে, বাধ্যতামূলক করতে হবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে চেয়েও পাওয়া যায়। দুনিয়াটা হলো একটা স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। বলুন দুনিয়া কি? জান্নাত হলো গোডাউন। দুনিয়াতে মরতে হবে, পরকালে গিয়া মরা নাই, আর মরবেন না। তাহলে 1 নাম্বার, কয় নাম্বার? আপনি বলেন 1 নাম্বার নিয়ামত হলো মরণ। কথা হয় না? 1 নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। এবার আল্লাহ ঘোষণা দেয় বান্দারে, দুনিয়াতে আরেকটা চাওয়া খুব মানুষের বেশি চাওয়া ছিল। এই পৃথিবীতে কোন মানুষ কি কোনদিন বৃদ্ধ হতে চায়? কথা হয় না? অনেক বুড়া দেখবেন সাদা দাড়ি লইয়া বাইর হওয়ার সময় দেখা যায় দাড়ি খালা লইয়া বেরিয়েছে। বুড়া তুই সাদা দাড়ি লইয়া ঢুকতো, খালা হইয়া বাড়ি ঢুকতো, কয়েকটি খালা না করলে বুড়া দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য কি? বুড়া হতে খুব খেয়াল করবেন, বুড়া হতে দুনিয়ায় কেউ বুড়া হতে চান, আপনিও চান না, আমিও চাই না, কেউ বুড়া হতে চায় না রে, কেউ বুড়া হতে চায় না। দুনিয়ার কেউ বুড়া হতে চায় না। ইমানের দাবি নিয়ে বলুন তো দেখি, বুড়া হওয়া লাগেনি? প্রত্যেকটা মানুষ বার্ধক্যে পৌঁছে যাবে 100%। চামড়া ডিল হবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁত গুলা লড়াচড়া করবে, শক্তি কমে যাবে, আস্তে আস্তে তোমার শরীরের শক্তি কমে আসবে। যুবক ভাইয়েরারে, তাহলে দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হতে হবে। কোন আফসোস আমার আল্লাহ পুরা করবে না। দুনিয়া বুড়া হতে চায় না রে, কিন্তু বুড়া হওয়া লাগবে। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঘোষণা দিলাম আর কোনদিন বুড়া হবি না।
প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে কমপক্ষে 32 বছর। এই বয়সটা কোনদিন 33 হবে না। এটা সুবহানাল্লাহর আওয়াজটা কি আরো জোরে দিল না? জান্নাতের আলোচনা শোনার পরে যদি আপনাদের শরীরে জজ্বা না উঠে, কোন আলোচনা তুলে আমার ধুয়ে দিই, মাশাআল্লাহ জিকির হয়ে না চাইলে উঠে চলল তাল তুললে, জান্নাতের আলোচনা শুনলে জজ্বা উঠতে হবে। কথাগুলি মনে উঠতে শুনেন। বলুন, দুনিয়াতে বুড়া হওয়া লাগেনি, কিন্তু কেউ বুড়া হইতে চায়, কেউ চায়। আল্লাহ বলেন দুনিয়াতে কেউ চায় না, কিন্তু বুড়া হওয়া লাগে। আর জান্নাতের ভিতরে মালিক ওয়াদা দেয়, প্রত্যেকটা জান্নাতীর বয়স আমি 32 বানায়া দিব। এই বয়সটা কোনদিন 33 হবে না, বয়স বাড়বেও না, বয়স কমবেও না। বুঝিনা বেজা যুবক ভাই, 6 নম্বর হইছে। এর ইয়াদ রাখতে হবে 6 নম্বর হইছে। হাতে গনেন 2 নাম্বার, 2 নাম্বার। যতগুলা কথা বলবো, প্রত্যেকটা মানুষ এই নিয়ামতগুলা দুনিয়াতে 100% চায়। আমিও চাই, আপনিও চাই, ফিরও চাই, মুরিদও চাই। যতগুলা কথা বলি বলবো, প্রত্যেকটা মানুষের চাহিদা চাহিদা চাহিদা, কিন্তু চাহিদা আছে আমাদের পাবো না। কিন্তু আমরা জানি যদি চাহিদা কিন্তু পাবো, তোর মানুষ বুড়া হইতো চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে। মরতে চায় না, মরা লাগবে। তার মানে চাহিদা মরতে চায় না, মরা লাগবে। বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে হবে। 6 নাম্বার গেছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়। কি চায়? বডির কিন্তু একটা কেরামতি আছে, আছে না? নাই? আমার যদি মনে করে 7 বডি চালানো, আর বডিটাই বেরো হইতো, এবার আমার সামনে কথা বলি সব করে হলো। আমি এবার চেয়ার দিয়ে অর্ধেক খালি উড়ু দিয়ে একবারে শুরু মনে করি। আমার তো ভালো মাপলে আমার কষ্ট কেমন শুরু করা। আমি কিন্তু চিন্তা করি আমার কই বোয়া, এটা প্রধান বক্তার কোন সাইজও আমার কিছু এর লেগে বেড়াতে ধরায় উল্টা পাল্টা মাথা মাতিন মুখ হইয়া যে সাইজের বক্তা, যে আমার দিক থেকে মনে মনে কাজ করতাম, আর একটু মোটা হইতাম, আর একটু বড় হইতাম, ভাব সব ডরাইতে মানছে, ডরায় কথা বলি না। এই জন্য আমার চাইতে আমরা চাই, কারণ যে 5 ফুট আছে মনে মনে করেন 6টা ফুটে থাকতাম, 6 ফুট যে মানে 6.5 ফুটে থাকতাম। কথা বলি না দিই মনে চাইতে আসেনি। চাই তো আবার অনেকে কি আয়না সামনে নিতে পারে, মনে হইতো মানে নিজে নিজে অনেক কিছু ভাবে, কিন্তু ওই মানে অনেক চাহিদা, তার একটা ভালো ফিগার দরকার, জিম বডি দরকার, কিন্তু আয়নার সামনে খালি নিজের হয় না। কিন্তু আফসোসটা হয়ে গেছে, কথা হয় না। এই আফসোসের নাম হলো দুনিয়া। বলেন আফসোসের নাম দুনিয়া। হলো আফসোসে যায়, দুনিয়া আফসোসে জান্নাত আফসোসে যায় না। আল্লাহ বলেন 6 নম্বর গেছে, 2 নম্বর গেছে, 3 নম্বর রানি। 3 নম্বর মানুষ একটা ভালো বডি চায়, বডি চায়, বডি চায়, একটা ফিগার চায়। কিন্তু দুনিয়াতে যতই চেষ্টা করো সবার ফিগার একরকম হয় না। কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত দেয়ার দোয়া করেন, আল্লাহ আমি ফাস্টফুড আমার ভয় করবো না, ওগুলি শুনি বলে আমি একজন হুজুরে নিয়ে মক্কায় বসাইয়া দোয়া করাইছি 3 দিন লাগাইয়া, হুজুর আমি ফাস্টফুড আমি যেন ঘুম থেকে দিয়ে 6 ফুটে গেছি। এই দোয়া কি কবুল হবে না? আশা কোনদিন পূর্ণ হবে না। দুনিয়াটা আফসোসের জায়গা, জান্নাত কিন্তু আফসোসের জায়গা না। রব্বে কারীম বলেন দুনিয়ায় তোর আফসোস ছিল, ভালো একটা বডির দরকার, লম্বা হওয়ার দরকার, দুনিয়াতে পাবি না। জান্নাতের ভিতরে আমি কমপক্ষে একটা জান্নাতীকে 60 হাত লম্বা করে দিব। 60 হাত লম্বা, আমি কিতা বুঝতেছে ইভেন্টের না পায়া সর্বোচ্চ 60 ওই মাথার থেকে মাথা কোনো মানে লম্বা। আপনারা সুবহানাল্লাহ বোঝা যায় এরকম, আপনারা কয়েকবার আসলে আগে লম্বা আসলে লক্ষণ দিব, আপনারা যখন শরীরে বিজে হইল 60 হাত লম্বা যদি আপনি একটু মাথায় নিয়ে ভাবেন না, জানি তো এই প্যান্ডেলটার মতো লম্বা হচ্ছে খাবো আজরাইল আল্লাহ দিব, আমরা তো জায়গা করে দেবো। আল্লাহ বলেন কমপক্ষে 60 হাত লম্বা দাওয়াত দাও। হযরত আদম পয়গম্বরের মতো বডি, এক একজন নবীর এক একটা গুণ আপনার মধ্যে আল্লাহ দিবে।
আদম নবীর মতো বডি বানায়া দিবে 60 হাত লম্বা, তাহলে আপনি বডিও পাইছেন। কথা হয় না? দুনিয়াতে বডি ছিল না, কিন্তু জান্নাতে পেয়েছেননি। কথা হয়, জান্নাতের ভিতরে রব্বে কারীম কিন্তু বডি দিয়া দিল। কিছু আমার আফসোস ছিল দুনিয়ায়, আল্লাহ জান্নাতে পুরা করে দিল। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। এবার আসুন 4 নাম্বার হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা কালো, তারা মনে মনে চায় যদি সুন্দর। কালো মানুষটা সুন্দর হতে চায়। আমি চাই কালো হতে না, সবার ভিতরে যে কথা বলেন গায়ে না খেলে দেয়। আইনের জন্য খালি আমাদের ডাইনের চুলটা পাবে না, বামের চুল বিদায় নেবে নিয়ে বাম সাপ করে দেখা যায় তারা কিরম লাগে, উদ্দেশ্যটা সুন্দর লাগতো। আল্লাহ বলেন মানুষ সুন্দর হতে চায়, কিন্তু জীবনে শুনছেন যে কালো মানুষ ঘুমাইছে, কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কালো তো কালো কোনদিন সুন্দর হয় না। সুন্দর হওয়ার জন্য কালো মানুষের বড় আফসোস। যদি কালো মানুষ সুন্দর হইত রে, তাহলে বেলালের মতো কালো সুন্দর হয়ে যেত। নবীর মহব্বতের সাহাবী হযরত বেলাল, নবীর কত কাছের গো। নবীরে পাইয়া যদি বলতো পয়গম্বর দোয়া করেন আমি যেন সুন্দর হয়ে যাই, বলুন দোয়া করলে ওই তিনি আল্লাহর নবীর মতো পয়গম্বরের কাছে যদি চাইতো, তাহলে নবী দোয়া করলে হয়তো আল্লাহ সুন্দর বানায়া দিত নবীর দোয়ার মতো। কিন্তু বেলাল এত কালো, কোনদিন সুন্দর হইল না। তার মানে কিয়ামত পর্যন্ত যত বড় পীর বুজুর্গ দাউদ কুতুব যদি দোয়া করে, কোনদিন সুন্দর হওয়ার সম্ভাবনা নাই। যা দুনিয়াতে কোনদিন চেয়ে পাওয়া যায় না। আপনি মনে করেন দুনিয়াটা হলো আফসোসের জায়গা, আপনি আফসোস করতে পারবেন না। যেমন সুন্দর হইতে যায় কিন্তু সুন্দর হয় না। কিন্তু কিছু মানুষ আছে আল্লাহর উপরে দিয়ে পণ্ডিতি করে, বিয়ার 1 সপ্তাহ কিতাব মাখাই সাদা বানাই গিয়া এটার বিয়া সাথে তোমার 2 দিন পরে দেখা যায় এটা রাস্তা কপালে গালে মানে বহুদের বার হয়ে গেছে। পাহাড় কাটবার লেগে যখন ডাক্তারের কাছে ডাক্তার কিছু করার নাই, আপনার পেশেন্টের অবস্থা খুব খারাপ, স্কিন ক্যান্সার হয়ে গেছে। স্কিন ক্যান্সার চামড়ার মধ্যে ক্যান্সার হয়ে যায়। আল্লাহর উপর দিয়ে যখন ফোন দিতে করে ধর এটা স্কিন ক্যান্সার হয়ে যায় চামড়াতে। আল্লাহর উপর ফোন দিতে খালা খালা হয়ে এটা সুন্দর কিছু সুন্দর করা মানে অ্যাসিড দিয়ে আপনি জ্বালাই নিয়েছেন। এটার কি একটা বিষাক্ত পরিণতি আছে না? এটা তো 1-2 মাস সময় নেই, এরপর ধরে দিন আল্লাহর উপর দিয়ে মার্কেটিং করা। কিন্তু এটা জেনে রাখবেন কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কালোই থাকবে, সুন্দর হবে না। কারণ দুনিয়া তো আফসোসের জায়গা। আপনার কালো বানাই আপনি আফসোস করতে থাকেন। যদি ঈমান আমল নিয়ে কবরে যান, আল্লাহ বলেন সেই আফসোস আমি পুরা করব জান্নাতে। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর চেহারা কেমন হবে জানো? প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক এমন সুন্দর চেহারা দিবে, যেই চেহারাটা ছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদিন সুবহানাল্লাহ। জানেন নি ইউসুফ নবীর চেহারা কেমন সুন্দর ছিল? পৃথিবীর অর্ধেক সুন্দর চেহারা আল্লাহ ইউসুফ নবীর দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে মিশরের নারীরা আঁখ কেটে ফেলে দিতে বলতে পারে না। চিন্তা করেন কেমন সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীর দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা আল্লাহ জান্নাতের প্রত্যেকটা জান্নাতীরে দিবে। সুবহানাল্লাহ। কি ভাইলেন কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার গেল। বলুন তো 4 নাম্বার পর্যন্ত এই যে আমি একটার পর একটা বলতেছি, এগুলো আপনারা চাহিদা আছে না? এটা প্রত্যেকটা মানুষের চাহিদা দুনিয়াতে কিন্তু পাবে না।
কথা বলেন না? যেগুলা পাবেন এগুলো বলতেছি, যেগুলা চাইলে কোনোদিন পাবে না। এক জান্নাত বড় সৌন্দর্য, দুনিয়াতে কারো কালো মানুষ সুন্দর হবে না, জান্নাতে নবীর সৌন্দর্য দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন 5 নাম্বার। 5 নাম্বারটা হলো কণ্ঠ। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কণ্ঠ। দুনিয়াতে যার কণ্ঠ নাই রে, সেও মনে মনে চায় যদি আমার কণ্ঠ ভালো। কথা বলেন না? কণ্ঠ রাখতে আছে, কণ্ঠ রাখতে কথা বলেন না? এক বেচারা বিয়া করে, খুব টেকা আছে, প্রচুর টেকা। তো এখন দেখতে এখন বিয়া করেছে, মাইয়া খুব সুন্দর। টেকা দিকে তো গেছিল সুন্দর মাঝে, সুন্দর মাইয়া খালা বেড়া করে বিয়া দিল। টেকা তো সুন্দর বাসুর রাত্রে গিয়া বেচারা খুব আনন্দ ঘুরা টুপি টাপি লাগায় ভাই নিজে লাগায় জামাই সেটা গিয়ে বলে কিছু দেখতো। বউয়ের খুবটা খুলে যখন বউ দেখতো জামাই এখন বেড়ে ঠান্ডা শুরু উঠে শিক্ষা ঘুমাইয়া দিকে চিল্লা তখন বেড়ে তো কান্দা। মহিলা এমন কান্না শুরু এ জিগায় যে আমি ওই তোমার স্বামী, তুমি মনে বুঝে লেছো আমি তোমার স্বামী, কান্নাকাটি তো করার কথা না। তোমার মা বাবা আমার কাছে বিয়া দিচ্ছে, আমি তোমার স্বামী, বলছি তোমার কাছে চিল্লা চিল্লি কম কর। মাইয়া দেহে আরো চিল্লি বাড়া মেয়ে করে চিল্লাছে করে মনে জানি মা বাচ্চাই রাখছে তো মনের মধ্যে অনেক কষ্ট, বুঝতে পারছো? আচ্ছা ডাকতে তুমি কাঁদবো, আমি তোমার একটা গান শুনে মনটা একটু আনন্দ, চোখটা মুজিয়া গানও টানো। হ্যাঁ হ্যাঁ মনের সুখে গান গাইছে, গরু খুশি করবার চোখ তুল্লা দিয়ে বউ নাই। তখন গরু চুকাইতে দেখি রে বউ গেল, গরু খাটের নিচে চুকায় ঘরে চুকাতে কোনো বউ আর মিলে না। সে বাড়ির বাইরে গেছে এক সাইডে বউ বাড়ি কইরা গইরা এখন তোমার মা তুমি বই এখন তো কেন তুমি না ঘরের ভিতরে আসছো, তোমার খুশি করলে আমি গান গাইলাম আর তুমি গান শুনলে বাড়ির ভিতরে কইরা এখন তো আগে দিবা না। ঘরের ভিতরে এখন তো কেউ দেখলো না, লজ্জা করো। ঘরের ভিতরে বাইরে আছে খান থেকে মাঝে কি তারা কিতা বুঝবো, মান সমস্ত মারিলে কেড়ে খাবো। তো বাইরে আমি তো দুঃখা তুল্লা দিয়েছিলাম যে আচ্ছা আমার বাপে বিয়া দিচ্ছে জামাইটা খালা, এই দুঃখে কানছি। কিন্তু এখন যদি আমার নামের গলা হবা না, দুইটা মিললে আমার করছে, কারণ আমি আর ঘরে থাকতে পারছি না, আমি বাইরে আমার দুঃখ নিবারণ করতে। তখন হে বইয়া বইয়া কপাল কপালের ঘরের কপাল আমার এক গলা, এই গলা হইতে আমার বউ থাকে বোন, যদি এই গলা না থাকার কারণে মনে কষ্ট আছে, বড় মারাত্মক কষ্ট দিতে। এই জন্য আল্লাহ হয় দুনিয়াতে যদি কারো কণ্ঠ ভালো না থাকে তুই দোয়া করো কণ্ঠ কে ভালো কথা বল না, এটা কি ছায়া পাওয়া যায়? মাফিন না দিক কণ্ঠ কি কারো ব্যক্তিগত না আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত, সুতরাং এটা দোয়া করে পাওয়া যায়। এ চাইল এখন আল্লাহ বলেন আফসোসের জায়গা তো দুনিয়ায় সারা জীবন আফসোস করে দেখো, দুনিয়াতে এটা দিবে না। আল্লাহ বলেন এই কণ্ঠ আমি জান্নাতে দিব। রব্বি কারীম বলেন জান্নাতের ভিতরে আমি কণ্ঠ দিব গো, আমি তোমাদেরকে কণ্ঠ দিব। দুনিয়ায় কণ্ঠ ছিল না, জান্নাতে কণ্ঠ দিব। সাধারণ কোন কণ্ঠ না, সাধারণ কোন কণ্ঠ না, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে যেই কণ্ঠটা আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দিয়েছে। দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর জানো, দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত তার গ্রন্থের থেকে উড়ন্ত পাখি জায়গায় বসে যেত। দাউদ পয়গম্বর তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলা লাফাইতে 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 চলে আসত। চিন্তা করছেন কণ্ঠ কাটে সুবহানাল্লাহ। আমরা যতই তেলাওয়াত করি, যতই ওয়াজ করি, আপনার ওয়াজ শোনার জন্য মশাই আয়ে খাবো না, কিন্তু দাউদ নবীর কণ্ঠ শুনা সমুদ্রের মাছ বইলা বইতে থাকত। দাউদ নবীর কণ্ঠ শুনা সমুদ্রের মাছ যেমন লাফাইত, উড়ন্ত পাখিরা বৈশা যাইত। তারপরে বনের বাঘ সিংহ গুলা হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে রাখত। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল, আল্লাহ এমন কণ্ঠ প্রত্যেকটা জান্নাতীরে দিবে। জোরে জোরে কোন সুবহান।
কয় নাম্বার? 5 নাম্বার গেল, 5 নাম্বার গেল কণ্ঠ, 5 নাম্বার গেল কণ্ঠ। 6 নাম্বার হলো, 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়। মানুষ কি চায়? আগে বলছি যেগুলা বলতেছি এগুলা দুনিয়াতে ছায়া কেউ কথা বুঝতে দিল। ওয়াজ খালি শুনলেন না বুঝলেন তো সমস্যা। আমি পুরাটা ওয়াজ মেমোরি লুট করে নিয়ে যাবো, যেটা আমার মাথা দিয়া বাড়িতে বসে আমার এখানে লোড করে আমার বাজে মাথায় ঢুকাইতে। মানে আমি যেগুলো বলতেছি এগুলো দুনিয়াতে কোনোদিন আপনি পাবেন কথা বুঝতেছেন। আর এই নিয়ামত গুলোই আল্লাহ এমনি দিবে জান্নাত। এটা হলো মূল কথা, এটাই আপনার 6 নাম্বার রাজত্ব। 6 নাম্বার কি স্যার? রাজত্ব আমরা জানি সবাই। একটা মেম্বার যদি মেম্বার হতে লড়াই আছে চেয়ারম্যান হতে পারে খেলা দেখো। আর চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান ঠেক লড়াই হয়। যদি আমি উপজেলার চেয়ারম্যান হতে পারি বুঝা মনে কথা হয় না। উপজেলার চেয়ারম্যানের 2 ঠেক লড়াই হয় যদি এমপি হতে পারি তো চাইতে ধন্যবাদ কথা হয় না। কেউ কি থামতেছে না আর উঠতেছে সব কি সম্ভব মেম্বারে কি চেয়ারম্যান হতে পারে কথা হয় না। তাহলে মানুষের আফসোস দেখে যাবে, কিন্তু রাজত্ব চাইলে সবাই পাবে। কিন্তু আশাও রাজত্ব চায়, রাজত্ব। আর রাজত্ব যে কি মজা এটা কেউ বোঝা না, মারাত্মক মজা। যদি একবার কেউ চেয়ারে বলতে পারে 20 বছরও লাগবে, 20টা বছরও লাগবে না। এটা এমন কামড় দিয়ে খুব মজা, মজা খুব মজা। ছাত্র ছাড়া কোনোভাবে ছাড়া সম্ভব। এটা কেরার ছাত্র কত মজার রাজত্ব। বিরোধী দল যারা আছে এরা উপাস, এরা ভাই আমরা কোন সময় করি, আমরা কোন সময় করি, এরা যদি আবার বয় এইভাবেই মানুষ চলছে। কেউ রাজত্ব ছাড়তে চায়। গ্রামের একটা ফাঁকি নেতা বড় নেতা হইতে চায়, এমনি ফাঁকি নেতা এমন একটা বাপ নয়, এর বাপে বোঝা যাবে বড় নেতা কোনো দাম চায়। আল্লাহ কত ফাঁকি নেতা আমরা চলে বসে দেখছি, কত বাপ যে নয় মাঝে মাঝে এমপির কাছেও যাইতে পারে, কোনদিন এমপির কাছে যাইতে পারে। এলাকার বড় বড় নেতাদের কাছে যায় গিয়া বাইরে ঘোরাঘুরি করে, এমপির কাছে যায় না। কিন্তু হ্যাঁ মাঝে এমপি সাহেব মিটিং করলে আমার ছাড়া করে না। একবার একটা ঘটনা হয়েছে কি, ওই যে থানা পর্যায়ে এমপি আসেন অনেক সময়, স্থানীয় নেতারা মিললে একটা সভা করছে, এমপি সভা। তখন এই গ্রামের এক ফাঁকি নেতা লাগায় কুকুর লাগায় গিয়া স্টেজে ছেড়ে খালি ঠ্যাং না মনে তো স্টেজ উঠতো 3 জনের টাকা আবার হ্যাঁ মাথা আবার কতক্ষণ ধরে স্ট্যান্ড লাগায় আবার স্টেজ উঠতো আবার উঠেছে জমজম খায় আবার উত্তরে দিকে। কিন্তু মানুষ বহুবার তাদের বিল লাগে পুরো উঠে পিছনের খরচার সাথে গাইতে হবে। মানুষের প্রাণে ফেরত কিন্তু এমপি সাহেব যখন বক্তব্য দিতেছে তখন চতুর্দিকে সাংবাদিক স্ন্যাপ নিতেছে, একটার পর একটা ক্যাশ ক্যাশ করতে দিতে মতো আর ভিডিও ছবি নিতেছে। কতক্ষণ ধরে খালি পিছন দিকে দিতে হবে, কতক্ষণ ধরে একটা উঠি যেন লাভ দেয়। কিরম করতে করতে আজকে একটা স্ন্যাপ উঠে গেছে, কথা বুঝতেছেন আমার? হ্যাঁ উঠে গেছে। এখন এখানে মনে করেন বিভিন্ন নিউজ হয়েছে, পরের দিন সকালে নিউজ নয়া দিগন্ত পত্রিকা বাইরেছে, আমার চয়েস পত্রিকা থেকে বাইরে মনে করেন প্রতিদিন পত্রিকা থেকে বিভিন্ন পত্রিকার হেডলাইনে আসছে যে আজকের তাহেরপুরের কি এমপি সাহেবের আজকের সবার মূল বক্তব্য যে কি কি দিচ্ছে এটা নিয়ে একটা নিউজ। তখন এই ব্যাপার তৈরি করতে গ্রামের মানুষ কিনে আনছে, একজন রাষ্ট্রপতি কথাবার্তা করতে ও আপনাদের হেডলাইন ওই যে ফাঁকি নেতা সাথী নেতা দেখা যায় পিছনে পিছিয়ে খারাপ। তখন তুই একজন শাস্ত্রের লোকে হয়েও কথা বলে দুনিয়াতে বসে কথা আছে বলে একটা বলে একটা টাড়া বলে আপনার লোকে টাড়া করছে একটা আপনি করছেন, আল্লাহ তো আপনার একটা করা বলেন, আপনি সামর্থ্য চেষ্টা করেন না, আপনি করছেন একটা, আপনার কপালের দোষ। এটা বাংলাদেশের কপালের দোষ। বাংলাদেশে অনেক জাতি প্রেম যদি কেউ 10টা করে হয় এটা এক বয়সে এনজয় করে, অসুবিধা তোলা হয় না। কিন্তু বিয়া যদি কেউ 2টা করে হালাই চলি
তোমার হালাল জিনিস ছিল বলে মিথ্যা আর প্রেম করে কষ্ট হয়ে যায় ইন্দা চিন্তা মারে কথা বাস্তব না বাস্তব সমাজের অবস্থা ছিল আরো যে কথা আহার করলাম বলতে কি কইতাম লজ্জাও লাগে বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশে এখন সমকামিতার স্বীকৃতি দিতেছে কই থাকবেন কই দেশে থাকবেন ইহুদি খ্রিস্টানদের কালচার সোনার বাংলাদেশের ৯৬% মুসলমানের দেশে এটা বাস্তবায়ন করতে চাচ্ছে হে মুসলমান এমন ইহুদি খ্রিস্টানদের কালচার যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় আল্লাহর কসম ভূমিকম্প দিয়ে আল্লাহ দেশ ধ্বংস করে দিবে গোটা পৃথিবীতে ভূমিকম্প হয় বিল্ডিং ধসে যায় হাজার হাজার মানুষ ভূমিকম্পের কারণে মারা যায় কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হইল বড় ধরনের ক্ষতি হয় কেন হয় না এই দেশে ওলামায়ে কেরামদের চোখের পানি তাহাজ্জুদের সময় মাদ্রাসার ছাত্রদের চোখের পানি আল্লাহ তাআলার বদৌলতে জমিনকে টিকায় রাখছে কিন্তু এই সোনার বাংলাদেশের ৯৬% মুসলমানের দেশে যদি সমকামিতা চালু হয় আল্লাহর গজব আসমান থেকে নামবে এই গজব দেখানোর জন্য প্রয়োজনে যা যা করা দরকার যা যা করবে সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন যত সুযোগ দেওয়া হইতো তত দুর্বলতা মনে করে হ্যাঁ এরা আর কিতা করতে করবে অনাকাম পূরণ শুরু করে দেবে এই যে সমকামিতা আপনারা যদি খালি মনে করেন যে মসজিদে তো নামাজ পড়ি হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা জীবন তসবিহ টিপকা টিপকা আপনারা দায়িত্ব এই প্রত্যেক জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এই যে বাসিদির গোলামানে মিছিলাম সে মাঠে আপনারা আমাদের সব জায়গা থেকে একটা আওয়াজ তুলতে হবে এই সোনার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশে কোন ইউরোপিয়ানদের কালচার ঢুকানো যাবে না অবৈধ মেলামেশা শরীফ থেকে শরীফা হওয়া এটা বাংলাদেশ নয় দিল্লিতে যা ঠিক কিনা বলেন দিল্লি থেকে হামকা সম্মানিত সুধী এক ভয়াবহ পরিস্থিতি আসবে এটা আপনারা লিখে রাখেন আমরা যা দেখতেছি যা বুঝতেছি বাংলাদেশটা আর মুসলমানের দেশ বইলা গর্ব করার সুযোগ নাই কথা বুঝতেছে যাদের মনে চায় তারা ফুলা ফুলা বিয়ে করবি তো বাংলাদেশের বড় ভাইয়া দাদার দেশে যা ৯৬% মুসলমানের দেশে কেন এদেশে তাহাজ্জুদের সময় ওলামায়ে কেরামদের চোখের পানি ঝরে মানুষ আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায় এখানে আসাম কুখাম কেন আবার কেউ যদি প্রতিবাদ করে তারে চাকরির থেকে পর্যন্ত বরখাস্ত করে চিন্তা করবেন কোন দেশে বাস করি আমরা আহা খালি নামাজ আর রোজা আর ফিরাকি দিয়ে ইসলাম শেষ না এখানে প্রতিবাদ করা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব আপনারা যদি প্রতিবাদ না করেন আল্লাহর কসম এর জন্য আল্লাহর কাঠগড়ার দরবার জবাব দিতে হবে প্রতিবাদ করতে হবে প্রত্যেক জায়গায় আওয়াজ করতে হবে আওয়াজটাই প্রতিবাদ কথা ভাই আমরা কি বলছি যে আত্মরম যুদ্ধ নিয়ে আপনার সাথে কিন্তু যেখানে আমরা হাতে পারবো না সেখানে বাতে পারবো কথা ভাই বিকাশ বয়কট করে দেন কথা ভাই না একদিনে শুনছি ৫০ কোটি টাকা ১০ লাখ হ্যাঁ বাঙালির দিন এই সমকামিতার একটা অংশ হল বিকাশ সেখানে যদি আপনি বয়কট সত্যি করা শুরু করেন ১০০ কোটি টাকা এরা একদিনের দেখলাম ১০ লাখ টাকা আগামীতে আরো যদি আমরা প্রতিবাদ শুরু করি তাহলে এরা এই সাইড থেকে পালাইতে বাধ্য হবে দেখলেন ইসরায়েলি পণ্য যখন বাংলাদেশে বয়কট করা শুরু করছে বিভিন্ন দেশে তখন এর একটার সাথে একটা ফ্রি দেয় তখন কেউ নেয় না বাবা এটা নিলে এটা দিবে তার মানেটা কি মাতৃকা মাসিরা তো না তারা চলে না মুসলমান যখন চলে তখন আর একটা সবল দিয়া ধরাই দিতে হয় কথা বল না দিন প্রতিবাদ চলবে ভিন্ন ভঙ্গিমা সম্মানিত সুধী আমাদের দেশে দেখবেন মানুষের মনকে নষ্ট করার জন্য মানুষের ব্রেনকেও আইওয়াশ করে রাখছে প্রেম করে ১০টা ১২টা ইটারে খারাপ হয় না হয় এনজয়
আর সে যদি হালাল তরিকা বিয়ে করে দুইটা, হ্যাঁ চরিত্র বানানো। বাস্তব না বাস্তব? দেখছেন কি পরিমাণ উল্টা পাল্টা লাগাইছে, মানুষের মনের মধ্যে কি পরিমাণ ঘৃণা জমাইছে। হালাল তারে ঘৃণা জমাইছে আর হারাম তারে আনন্দ আনাইছে। এরপরে আরো কত আছে, বাল্য বিয়া। কি বিয়া? আচ্ছা বাল্য বিয়া মানে বাল্য বিয়া, বাল্য বিয়া অপরাধ, দণ্ডনীয় অপরাধ মানলাম। বাল্য প্রেম যেটা ব্যবস্থা 13 বছরের বেড়ার আগে নিজের সাথে প্রেম করে, এটা হলে ভারতে বুড়া গেল পিছনে কষ্ট করে বলে এটা বাল্য প্রেম দণ্ডনীয় অপরাধ। ইটা হয় হালাল জিনিস হয়, বাল্য বিয়া দণ্ডনীয় অপরাধ। এটা হারাম প্রেম, বাল্য প্রেম কেন প্রস্তাব? এটা মাত্র বেটা মাত্রই হয় হুজুর আপনি তো আপনার জঙ্গির কোন এজেন্ডা হয়েছে। হ্যাঁ তোমরা কাম কুম কাম দিনের কাম রাত্রের কাম সব কাম তোমরা করবা, হইলে আমরা দোষ হইলে। এই জন্য শুনেন, বিয়া যদি কারো সামর্থ্য থাকে তাহলে ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহ বলছে আমি অনুমোদন দিতে চাইতে, তবে শর্ত আছে সবার জন্য। কিন্তু আল্লাহ করছেন একটা, বলুন যদি একটা করার পর মনে মনে চাহিদা আছে, স্বীকার করলো না করলো অনেকে হয় না। আল্লাহ বলতেছে প্রত্যেকেই চাহিদা, একটা বিয়া বলে একটা বাবা মনে অধীর বাহিনী, এটা আফসোস। এটা কি আর আফসোস হইল দুনিয়া। বলুন আফসোসের জায়গা, কথা উত্তর দেন আফসোসের জায়গা। আমি তো শুরুতে বললাম যতগুলো বলছি প্রত্যেকটাই আমাদের চাহিদা কিন্তু আমরা পাবো না। এটা আমরা জানি যে যেগুলো চাইলেও পাওয়া যাবে না। আমরা কেন চাইলে একটা বিয়া করতে পারবে খালি বুঝেছেন গরুকে হালি করে গরুকে বলবো আমি একটা বিয়া করতে, আমি গরুর মধ্যে আমার কি তুফান শুরু হয়ে যাবে আপনাকে দেখে, গরুর মধ্যে কি আমরা মনে হয় ভূমিকম্প শুরু হয়ে যাবো, রাত্রি থেকে দিনের সাল নাই। আর সকালবেলা দেখো কালা পাতা লাগাই জায়গা ঠিক আছে, কই যাও কতটা জেলের ভাত খাওয়াইছ কষ্ট তাহলে আপনি পারবে পারছেন। এইটার নামই এটার নাম কি? মানুষ চায় কিন্তু পায় না, কারণ দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। মনে চায় আর একটা বিয়া যদি করতাম, কিন্তু পারা যাবে না। কারণ 1 নাম্বার দারোগা ঘর, সুতরাং এখানেই বাধা। তাহলে মনে আফসোস রয়ে গেল, আফসোসের জায়গা দুনিয়া। বলেন আফসোসের জায়গা দুনিয়া, বলো আফসোসের জায়গা দুনিয়া, বলো আফসোসের জায়গা। আল্লাহ বলে শুনবান না, ঈমান আমল লইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম সর্বনিম্ন একটা জান্নাত থেকে আমি বউ দিব কমপক্ষে 72টা। এটা সুবহানাল্লাহ আওয়াজ কম করে ঘটনা খুশি না? খুশি জুড়ে হয় না ভয়। 72টা বউ দিব, কটা বউ? 72টা বউ। এই ওয়াজটা আমি করি, ইউটিউবে গেলে আমিও দিব। ঘরের মধ্যে অনেক সময় জিজ্ঞাসা আমরা কি বলি, কোনো ওয়াজ নাই এরকম দিনে আমি কত লোক সাথে মানে এই ওয়াজও করতে পারতাম। 72টা বউ দিব, আপনি কই থাকতেন না জানতাম, আমি বলছি জানতাম তো দিব, জানতাম তো সকালে এখনকার। তখন চিন্তা করে কত বড় দিব। এই মহিলা এমন সুতান এটি গরু গেছে, এটা এখানে উহা শুনছেন, এখানে গরুকে বই না যে আমার 72টা বউ দিব। এরপরে দেখি না প্রতিক্রিয়াটা কি হয়, বলো জান্নাতে দিব, এটা সহ্য করা যায় কথা ফেলে। তাহলে আল্লাহ বলে কমপক্ষে বউ দিব 72টা, কটা? কমপক্ষে 72টা বউ দিব। নিম্ন স্তরের জান্নাতীরা, ভিআইপিরা। ভিআইপির জন্য বউর কোনো সীমা হয় না। সুবহানাল্লাহ। কমপক্ষে 72টা বউ দিব। আমি জানতে চাই নাম্বার কত? 6 আসুনি না 7? 7 দিয়েছে। 7 নাম্বার হলো বউ দিব 72টা। আমরা 7 নাম্বার আছি। এবার আসুন সব শেষ 7 নাম্বার পর্যন্ত আমি সব করে দেন, সব করে দেন, আমি সব আছে বউটু সব আছে। এবং যদি আপনি যেরকম আছেন কিরম মরার ঘরে যাবো এইরকমই উঠে, এই চরিত্রটা যদি আবার হাত করে মারে, আর এই চরিত্রটা জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকায়। কিতা বুঝবেন জান্নাতের পরিবেশ কি আর জান্নাত থাকবো? আমরা চরিত্র কিতা বালা, আমার বাঙালি কথা হয় না, যে বাঙালি চরিত্রে চরিত্র বানায় না, কথা দিবেন না। চরিত্রের মধ্যে কুত্তায় মধ্যে দিচ্ছে না, তাই মাথিন না দিবে। রুচি চাইটা মানুষ, রুচির মধ্যে কুত্তায় মশলা করে চরিত্র বলে চরিত্র বানাবে। কেড়ে চললে কি অরিজিনাল চরি বানায়? তুই বেড়া চরি ধরে চরি বানাচ্ছে, কথা বল না দেন করলে কি শরীফ নাই, শরীফ বানায়নি, কিছু শরীফ শরীফ বানাইতে গেছে। হঠাৎ
কথা কয় রুচির মধ্যে কুত্তায় বস্ত্র এইরকম একটা চরিত্র, বেশ খারাপ চরিত্র লোক যদি কোনো রকম জান্নাত থেকে ঢুকতে পারে, নিরাপদ আছে কি? আর একজনের হুর গিরমা ঠান্ডায় না দরজা লাগালে কোন জাতের চরিত্র ভালো? আল্লাহ এই জন্য এই চরিত্রের লোক আমি জান্নাতে ঢুকাইতাম না। আল্লাহ সব না, এই চরিত্রের লোক আমি জান্নাতে ঢুকাইতাম। তাহলে কি চরিত্র দিব? আল্লাহ বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন আজিম চরিত্র আমি দান করব। সুবহানাল্লাহ। এটা ৮ নাম্বার। ৬ নাম্বার আরো জুড়ে ৮ নাম্বার কোন জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের চরিত্র দিব আজিম চরিত্র। জানি আজিম চরিত্রটা, আজিম চরিত্র হলো বিশ্ব নবীর চরিত্র। আমাদের নবীর চরিত্রটা আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। জান্নাতের ভিতরে আর কোনো ঝামেলা নাই। নবীর চরিত্র মানে আজিম চরিত্রের চেয়ে চরিত্র আল্লাহ এর চেয়ে ভালো বানাইছে। এত চরিত্র নবীর, তাহলে নবীর একটা গুণ পাবো, চরিত্র হবে নবীর চরিত্র। ৮টা গুণে গুণান্বিত জান্নাতে ঢোকার আগে আল্লাহ ফ্রি সার্ভিস দিব। সুবহানাল্লাহ। শুনি যায় এতক্ষণ বললাম এটা জান্নাতে ঢোকার আগে এমনি দিয়া দিব চাওয়ার আগে, অথচ এই নিয়ামত দুনিয়াতে কেউ কোনোদিন চেয়েও পাবে না। ঠিক কেউ পাবে না। জান্নাতের ভিতরে মালিক না চাইতে দিবে গো। এবার আসুন, জান্নাতের ভিতরে মানুষ যখন থাকবে, জান্নাতীরা জান্নাত নিয়ে থাকবে, আনন্দের কোনো সীমা নাই, আনন্দের কোনো সীমা নাই। শর্ত হলো দুনিয়ার জমিনে ঈমানের পরে আমল লইয়া জান্নাতে যেতে হবে। এই যে নিয়ামতের কথা বললাম, এই নিয়ামত গুলা মালিক কখন দিবে রে? যখন দুনিয়ার জমিন। আপনি ১ নাম্বার শর্ত হলো ঈমান, ২ নাম্বার শর্ত হলো নেক আমল। নেক আমল, ঈমানের পরে নেক আমল লইয়া যদি কবরে যান, আল্লাহ বলেন যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, গুনার কারণে আমি আল্লাহ তারে জাহান্নামের আগুনে ফালাইয়া জ্বালাইব, পোড়াবো। কিন্তু একটা সময় যারা পরিমাণ ঈমান থাকার কারণে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া আমি আল্লাহ তারে জান্নাতে ঢোকাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে যারা পরিমাণ ঈমান আছে, যারা পরিমাণ ঈমান থাকার কারণে মালিক আমারে উঠাইয়া জান্নাতে নিবে, এটা হলো ঈমানের বরকতে। এই জন্য আমল, নেক আমল, নেক আমল, ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে নেক আমল, নেক আমল লইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহ বলেন না চাইতেই আমি নিয়ামত দান করব। এই যুবক ভাইয়ার যদি কপাল খারাপ হয়, নেক আমল না লইয়া ঈমান হারা হইয়া যদি কবরে যাইব, আল্লাহ বলেন তোরা কবরে যাইতে দেরি, জাহান্নাম তোদের জন্য, তোদেরকে ধরার জন্য রেডি। নাউযুবিল্লাহ। কবরে যাইতে দেরি হবে, জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। যেভাবে পাখি শিকার করার জন্য আমরা পাত পেতে রাখি, আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে মানুষ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, এক যুগের পর যুগ যদি কেউ জাহান্নামের ভিতরে থাকে, পানির পিপাসা লাগবে না। কথা হয় না? পেটে খিদা লাগবে না। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামীরা জাহান্নামে যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই যুগের পর যুগ অবস্থান করবে, পেটের মধ্যে খিদা লাগবে রে, পানির পিপাসা লাগবে। এবার আল্লাহ বলেন ওখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, শরবতের ব্যবস্থা নাই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামে
জাহান্নামের ভিতরে গিয়া মানুষগুলি পানির পিপাসায় পাগল 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 হয়ে যাবে। হাসরের মাঠে 50,000 বছর, জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর পানির পিপাসায় বলবে আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর যদি চিৎকার দেয়, আমার মালিক বলে আমি 1000 বছর করে জবাব দিব, কিন্তু তোদের সঙ্গে ডাইরেক্ট না। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে, নাফরমানটা আমার কাছে কি চায়? কথা কি বুঝতেছেন? 1000 বছর পর্যন্ত আপনি ডাকবেন, আমার আল্লাহ কিন্তু আপনারটাকে জবাব দেয় না। ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা আমার কাছে কি চায়, নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দা পানি চায়, পানি চায়। আল্লাহ জবাব দেয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এ নাফরমানকে পানি দে, নাফরমানকে পানি দে রে। দুনিয়ার জমিনে ঠান্ডা পানি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি, শীতের সময় গরম পানির ব্যবস্থা করছি। আমি আল্লাহরে একবার ডাক দিলে 70 বার জবাব দিচ্ছি। আজকে আমার বান্দা দুনিয়া ডাকলো না, পরকালে জাহান্নামের আগুনে পুড়ে আর আমারে 1000 বার ডাকে, পানির জন্য ডাকে। বান্দারে আমি কি তোরে দুনিয়াতে ঠান্ডা পানি দেই নাই, গরম পানি দেই নাই? বান্দা আমি তো তোরে সময় দিয়েছিলাম, আমারে কেন ডাকি না? এখন জাহান্নামের মধ্যে কইরা বান্দা ডাকে আল্লাহ পানি দেন। আল্লাহ কয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন বান্দা শুন, ফেরেশতাদেরকে বলবে আল্লাহ বলবে পানি দে। কি পানি দেয়? যারা জাহান্নামের আগুনে এতদিন জ্বলল, যারা আগুনে জ্বলল পুড়ল, ওই রক্তর বিষাক্ত পানি রে, যেই পানিটা বড় বিষাক্ত নাপাক এবং ওই লোক আপনার পূজার রক্তে বিষাক্ত পানি এক জায়গায় জমা হয়, জাহান্নামের ভিতরে জমা হয়। জাহান্নামের আগুনের তাপে পানিটা টকবক বাপের মারের মতো উতরাইতে থাকলো। এই বিষাক্ত পানিটা জাহান্নামীকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীরা হাতে পানি নিবে, পানিটা লইয়া একবারও চিন্তা করবে না পানিটা কি ঠান্ডা না গরম, কারণ হাজার হাজার বছর পানির বিপাকে পাগল হয়ে যাবে। পানি পাওয়ার সাথে সাথেই তো পানিটা পান করতে যাবে। যেই মাত্র প্রাণ পান করবে, জিহ্বা সহ গলা সহ পেটের নারী বুড়ি সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। সব পায়খানার রাস্তায় বাহির হয়। বান্দা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিলা গো? পানি পান করার পরে তো কষ্ট বেড়ে গেল, জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। এমন পানির কথা তো আপনাকে বলি না, এমন পানির কথা তো আমি আল্লাহ আপনারে বলি। আল্লাহ তখন উত্তর দিবে এখন বুঝ মজা কেমন লাগে। কি বুঝলেন? এতক্ষণ জ্বালা যন্ত্রণা সহ্য করছেন, এটা হইল শারীরিক কষ্ট। আর আল্লাহ এখন বুঝ মজা কেমন লাগে, এটা হলো মানসিক কষ্ট। কথা বুঝতেছেন আমার? এখন আপনারা দুইটা সাবজেক্ট আলোচনা করছি, আমি বাড়ি থেকে মিলাইবেন। প্রথম অংশটা জান্নাতের নাজ নিয়ামত আলোচনা করলাম। আপনি কোন জায়গায় যেতে চান সিদ্ধান্ত আপনার। বলুন যাবেন কোথায়? সিদ্ধান্ত কার? আমার না আপনার? প্রত্যেকের সিদ্ধান্ত। আমি কি ডাইনে যাবো না বামে যাবো, সিদ্ধান্ত আমার। আপনি অঙ্ক বাসাতে মিলাবেন যে আসলে আমি কোথায় যেতে চাই। যে নিয়ামত গুলো বলছি, আপনি যদি নিয়ামত পাইতে চান তাহলে ঈমান এবং আমল ঠিকঠাক করে কবরে যান ইনশাআল্লাহ। আর যদি উল্টা পাল্টা চলে পরের অংশটুকু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াত থেকে নিয়ে এতক্ষণ বললাম, এটা হলো পরের স্টেপে। যদি আপনি উল্টা পাল্টা করেন পরের রাস্তায় যাবেন। সিদ্ধান্ত আপনার, কোথায় যাবেন জায়গা এখানে থেকে আপনি ঠিক করতে হবে। কথা হল ঠিক? এখানে দুনিয়া নামক জায়গায় থেকে আপনি সিদ্ধান্ত নেন কোথায় যাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো কোন রাস্তায় যাওয়া, ডাইনে না বামে। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।